This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গুরুতর অভিযোগ আতঙ্কিত পরিবার যেভাবে পালিয়ে এসছে যে এই মেয়েটি অর্থাৎ যে নির্যাতিত মেয়েটি 23 বছর বয়স সে শুনতে পায় যে তাকে মেরে ফেলা হবে রাতের মধ্যেই আর সেইটা শুনতে পেরেই সে পালিয়ে আসে এবং পালিয়ে আসে তাকে সহযোগিতা করে তারই অর্থাৎ যে নির্যাতন করত অর্থাৎ আরিয়ান খান তার ঠাকুমা সেই সিসিটিভি অফ করে বাড়ির এবং সেখান থেকে সে পালিয়ে আসে এবং সে পালিয়ে এসে বাড়িতে আসে তার যা ছবি ছিল সেই পুরনো ছবি আর বর্তমান ছবি অনেক ফারাক। আমার পাশে বসে আছেন, আমার সামনেই বসে আছেন সেই নির্যাতিতার মা, সে কেঁদে ফেলছেন এই কথা শুনতে শুনতেই বলতে বলতে। কি পরিণতি তার হয়েছিল, কবে গিয়েছিল, কিভাবে নির্যাতন তার উপর চালাতো জেনে নি একবার। কিভাবে নির্যাতন চালাতো? ওনাকে নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার পরে ওনাকে খুব টর্চার করতো, মারতো, এখানে কাটারি দিয়ে কেটে দিয়েছিল, এখানে বুকের কাছে, হ্যাঁ, আবার সিগারেট দিয়ে এখানে জ্বালিয়েছিল, এখানে কোন জায়গায়, বুকের কাছে সিগারেট দিয়ে জ্বালিয়েছে, আবার এখানে রড দিয়ে হাতে মেরেছে, একটা হাত ভেঙে দিয়েছে, তার মধ্যে এখানে পিছে কাটারি দিয়ে মেরেছে, পিঠে মেরেছে, পায়ে মেরেছে, সব জায়গা ওর না কোমরের ধারে মেরে কোমরটাই ভেঙে দিয়েছে। আমার মেয়ে উঠতেও পারছে না, শুতে পারছে না, বসতে পারছে না, ওর মাথায় মানে লোহা দিয়ে মাথার মধ্যে মেরে মেরে মাথাগুলো, ও যে কাজকর্ম করতো না, উল্টো মানে অন্য কাজ করতে বলতো, করবে না, মানে মেয়ে ছেলের কি কাজ হয় বাইরে ওই সব কাজ করতে বলতো, নোংরামি কাজ। আমার মেয়ে বললো না আমি এসব কাজ করতে পারবো না, আমি বাড়ি চলে, হ্যাঁ কি কাজ এই যে আবার কি বলবো, যে বাইরে যে কোটাতে বসে এসব কাজ করতে বলেছে, আমি ইভেনে কাজে নিয়ে যাচ্ছি বলে। আমার মেয়ে ইভেনেই কাজ করে ক্যাটারিংয়ে, তা ওনাকে নিয়ে গিয়ে ওনাকে এরম করে দিল, ঘরে রেখে দিল, বলে না তোমাকে এসব কাজ করতে হবে। তা আমার মেয়ে বললো আমি বাজে কাজ করব না, আমাদের মধ্যে কাজ করে না, আমি বাড়ি চলে যাব। তারপরে মেয়েকে আটকে দিয়েছে, আটকে বলছে যদি তুই বাড়ি যাস 2 লাখ টাকা এখানে রেখে তারপরে বাড়ি যাবি। তা আমার মেয়ে বলছে আমি 2 লাখ নিইনি তো আমি রেখে কি যাব। তারপর 2 লাখ টাকা কেন আমার মেয়ে যে বাড়ি চলে আসলে ও চুরির বদলাম দিয়েছে কি তুই গেলে আমি 2 লাখ টাকা আমাকে শোধ করে তারপরে যাবি। তারপরে আমার মেয়ে বললো কি আমি তো 2 লাখ নিইনি তো আমি দেবো কোথায় দিয়ে। তারপর আমার মেয়েকে আবার বললো ঠিক আছে তুই কাল পরশুর মধ্যে যাবি। পালিয়ে এলো সিসি ক্যামেরা অন বন্ধ করে, তালা পাশে ছিল, চাবিটা খুলে সকালবেলা পালিয়ে এসছে। ও আরিয়ান দিদা, আরিয়ান দিদার কাছে গেছিলো, বললো দিদা আমাকে 100 টাকা দেবে। তা বলেছে কেন মা, বলে হ্যাঁ তুই বাড়ি চলে যা, তুই বাড়ি গেলে তুই বেঁচে যাবি, নাহলে এই কেটে দেবে তোকে আজকে। তারপরে আমার মেয়ে ভয়তে সিসি ক্যামেরা সব অন করে বন্ধ করে চাবিটা খুঁজে বার করে তালা খুলে ওর দিদার বাড়িতে পালিয়েছে। ওর দিদার কাছে 100 টাকা নিল, নিয়ে কীভাবে এসছে ঠাকুর জানে, ওর মনে জোর ছিল বলে আমার মেয়ে বেঁচে আসতে পারলো, নাহলে আজকে আমার মেয়ের মুখটা আমি দেখতেই পারতাম না। কিভাবে নির্যাতন কেন কি বলে নিয়ে গেছিল? ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে গেছিল, হ্যাঁ ক্যাটারিংয়ে তো আমার মেয়ে কাজ করে। ক্যাটারিংয়ে কাজ করতে করতে ও ছেলেটা বললো আমার মাও ক্যাটারিংয়ে কাজ করে নন্দিনী চ। তা আমার মেয়ে বুঝতে পারিনি, গেছিল। তা এবার আমার মেয়েকে তো দেখতে সুন্দর, তা আমার মেয়েকে বললো তাহলে এসব কাজ না করে এ লাইনে নেবে যা। তারপরে আমার মেয়ে বললো আমি এসব লাইনে আমি কাজে রাখবো না। নির্যাতনের মাত্রা কিভাবে হতে পারে, অত্যাচার অর্থাৎ অত্যাচার শারীরিক মানসিক এবং প্রাণে মেরে ফেলে দেওয়ার চেষ্টা, এমনই অভিযোগ করছে নির্যাতিতার মা। কোনো ক্রমে সবার অলক্ষ্যে পালিয়ে আসে নির্যাতিতা এবং পালিয়ে এসে সোজা বাড়িতে পালাতে সাহায্য করেছিল আরিয়ানের ঠাকুমা, নাহলে হয়তো বেঘরে 6 তারিখ রাতেই অর্থাৎ 5 তারিখ রাতেই সে মারা যেত। কি রোমহর্ষক ঘটনা, ভাবলে ভয় অবাক লাগে, ভয়ে আতঙ্কে কাঁপছে গোটা পরিবার। তারা একটাই প্রশ্ন, যারাই নির্যাতন করেছে তাদের মেয়েকে তারা যেন শাস্তি পায়। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।